নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার আর এখন বাজে গিয়ে সকাল ওই 7টা। আমি এখন বসে পড়েছি আমাদের যেখানে তুলসী মঞ্চটা আছে ওইখানে আলপনা দিতে। যদিও আমাদের তুলসী মঞ্চটা এখনও এখানে বসানো হয়নি, আসলে নতুন তৈরি হয়েছে তো তাই। যাই হোক, আমি আজ এখানে আলপনাটা দিচ্ছি এই কারণেই, আজ পঞ্চক পুজোর শেষ দিন, মানে রাসযাত্রা। এই রাসযাত্রার দিনে আমাদের পাড়াতে প্রত্যেক বছর মহোৎসব হয়। পাড়ার সবাই মিলেই এই মহোৎসব করে থাকেন। এই বছরটা সবাই আলোচনা করে বললেন আমাদের বাড়িতে করার জন্য, তো সেই মতো এই বছরটা আমাদের বাড়িতেই হচ্ছে। এই বছর মহোৎসবটা যেহেতু আমাদের বাড়িতেই হচ্ছে, সেই কারণেই আমি ঠাকুমাকে ডেকে পাঠিয়েছিলাম আমাদের বাড়িতে আসার জন্য। তাই ঠাকুমা আজ 2 দিন হলো আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু ঠাকুমার না কোনো ভিডিওই নেওয়া হয়নি, যার জন্য ব্লগে আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, এই ভিডিওগুলো এডিট করব বলে না একদম সময়ই পাইনি, যার জন্য আজকে শেয়ার করছি। আসলে বাড়ির কাজের জন্যে ভিডিওগুলো আমার এডিট করা হচ্ছে না, আর সেরকম আলাদা করে ভিডিওও নিতে পারছি না। তবে এটা ছাড়াও আরও একটা ভিডিও রয়েছে যেটা আমি সময় করে আপনাদের সাথে শেয়ার করব। আজ ভোরবেলায় পাড়ার কিছু কাকু আর দাদারা এসে আমাদের বাড়িতে আনাজ করে দিয়ে গেছেন, আর ঠাকুরমশাইও চলে এসেছেন সেই সকাল সকাল। আনাজগুলো করা যেহেতু হয়ে গেছে, তাই এখন উনি রান্না করতে বসিয়ে দিয়েছেন। এখন বাজে সকাল 10টা। ঠাকুর আমাদের বাড়িতে চলে এসেছেন, তাই ঠাকুরের কাছে যাবতীয় যা কিছুই দরকার তা সবটাই মা সাজিয়ে দিচ্ছেন। ঠাকুর এইমাত্রই আমাদের বাড়িতে এসেছেন, তাই ঠাকুরকে এখনও গয়নাগুলো পরানো হয়নি। ঠাকুরকে এখন গয়নাগুলো পরানো হয়ে গেছে, আর এখানে মা বাবা প্রদীপ আর ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছিলেন। আজকে না এই ঠাকুরের সামনে আমাদের গ্রামেরই একজন গীতা পাঠ করবেন। চলুন আপনাদেরকে ওটা একবার দেখাই।
বাজে সন্ধ্যে 7টা। আমরা দুজনে মিলে চলে এসেছি রাসমেলা দেখতে। বিয়ের পর এটা আমার প্রথম রাসমেলা, তাই দুজনে মিলেই এসেছি। মা বাবাকেও সাথে করে আসতে বলছিলাম, কিন্তু ওনারা আসতে চাইলেন না। চলুন আমাদের দেখার সাথে সাথে আপনাদেরকেও একবার আমাদের এখানকার রাসমেলাটা দেখাই। ছেলেটা একাধারে বাবাকে বাবা, আসলে আমি তেমন কিছু ভাবিনি। আসলে তোমার বৌমা তোকে আর কিছু কারণ তুই তো আমার ছেলে। তুই যখন সেখানে কোনো প্রতিবাদ করিস নি, আর এখানে বলে আর কিছু লাভ নেই। তাই তো আগে থেকে আমি বেরিয়ে আসি। বাবার ছেলেকে নিয়ে বৃদ্ধাশ্রমে গেল। বৃদ্ধাশ্রমে গিয়ে বাবাকে রেখে এলো। ছেলে বাড়ি ফিরে এলো। তিনি বলছে, কি গো, তুমি বৃদ্ধাশ্রমের মালিককে বলে এসেছো তো? আমরা যতক্ষণ না বলবো যেন না থাকি। এটা তো বলছে আমার মনে ঠিক আছে, তুমি অপেক্ষা করো। বাবার ছেলেটা যখন সেখানে গেল, বন্ধুরা মেলার চারিদিকটা ঘুরতে ঘুরতে আমরা শেষে এই দোকানটাতে আসি। এখানে এই যে গোলাপের যে টবগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, এইগুলো না আমার বেশ পছন্দ হয়েছিল। এইগুলোই একটা এখান থেকে নেব। এই যে এই হোয়াইট কালারের রোজটা আমি এখান থেকে নিলাম, বেশ সুন্দর লাগছিল। যাই হোক, চলুন তাহলে মেলায় আর একটুখানি ঘুরে কিছু একটা খেয়ে এবার আমরা বাড়ি ফিরবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।